أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين এর আগে যে তালবিয়াটা পড়ি তালবিয়াটার অর্থ কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই অর্থটা কি? অর্থটা একটু ভালো করে বুঝতে হবে। লাব্বাইক অর্থটা আল্লাহ আমি হাজির হয়েছি, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। কোন ডাকে সাড়া দিয়েছেন? ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘর নির্মাণ করে আল্লাহ বলেছেন লোকদেরকে ডাকো হজের আসুক, তাদের ফরজ হয়েছে তারা ফরজ করতে আসুক, ফরজ আদায় করুক। আল্লাহ আমি আপনার এই ঘরে ফরজ আদায়ের জন্য আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত নিশ্চয় সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত, সমস্ত রাজত্ব ক্ষমতা কার হাতে? আপনার জন্য। হে আল্লাহ, সমস্ত ক্ষমতা আপনার। যে ব্যক্তি এই মাসগুলোর মধ্যে হজের দিনগুলোর মধ্যে হজের সময়ে হজের নিয়ত করেছে, হজের ইরাদা করেছে, হজের প্ল্যান করেছে, হজের দাম শুরু করে দিয়েছে, তাহলে সে তিনটা কাজ করতে পারবে না হজের সময়। তিনটা কাজ কি? আমার ফারাদা ফীহি আল-হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। তিনটা কাজ করবে, রাফাথ, ফুসুক, জিদাল। যে কোনো ইবাদত আমল করার জন্য তার তরিকা জানা ফরজ। নামাজ যেরকম ফরজ, কিভাবে নামাজ পড়তে হবে সেটা জানাও ফরজ। নামাজ জন্য ওযু ফরজ, ওযু কিভাবে করতে হবে সেটা জানাও ফরজ। এই জন্য হাদিস শরীফে এসেছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের উপরে এই দ্বীনের জরুরি জ্ঞান অর্জন করা কি ফরজ। এই জন্য হজ অনেক বড় ইবাদত। মেইন কাজ প্রায় ৬-৭ দিন ব্যাপী, অনেকগুলো কাজ। মক্কা, তারপরে আপনার মিনা, আরাফাত, মুজদালিফা, এগুলোর মধ্যে অনেক কাজ আছে। এইগুলো ঠিক মতো জানার চেষ্টা করা এটাও ফরজ। হজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন এবং জীবনে মাত্র একবার ফরজ করেছেন। হজের ফজিলত সম্পর্কে আমরা বেশ কিছু হাদিস জানি এবং শুনেছি। আবার যে একটা হাদিস আমরা রিপিট করি যে হজের বিনিময়ে যে পুরস্কার সেটার নাম এসেছে জান্নাত। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। হজ মাবরুর, তার পুরস্কার হচ্ছে একমাত্র জান্নাত। যে ব্যক্তি হজ সহি তরিকায় হজ মাবরুর আদায় করে আসে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তাকে এমন ভাবে গুনাহ মুক্ত করে নিয়ে আসেন যেভাবে মায়ের পেট থেকে একটা অবুঝ শিশু বাচ্চা জন্ম হয়েছিল গুনাহ ছাড়া। এত বড় ইবাদতকে পালন করার জন্য, হজ মাবরুর করার জন্য কি কাজ করতে হবে সেটা আমাদেরকে মনোযোগ দিয়ে শোনা। কারণ অনেকে হজ করতে যাবে কিন্তু সবার হজটা হজ মাবরুর হবে না। হজ মাবরুর হওয়ার জন্য কতগুলো শর্ত আছে, আমরা পরে আলোচনা করব। প্রথম হচ্ছে যে হজের জন্য প্রস্তুতি গ্রহণ করা। প্রস্তুতির দুটো দিক আছে। একটা হচ্ছে ইমানি এবং ইলমি প্রস্তুতি, আধ্যাত্মিক প্রস্তুতি, জ্ঞানগত প্রস্তুতি, মাসাইল জানার প্রস্তুতি। আর আরেকটা হচ্ছে
কিছু বৈষয়িক প্রস্তুতি, পাসপোর্ট, ভিসা, টিকিট, টাকা পয়সা জোগাড় করা ইত্যাদি, দুইটাই কিন্তু জরুরি। আল্লাহ তাআলা বলেছেন তোমরা হজে যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করো, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। তোমরা প্রস্তুতি নাও হজে যাওয়ার সময়, আর মনে রেখো প্রস্তুতি তো অনেক রকম আছে, কিন্তু সর্বোত্তম প্রস্তুতি হচ্ছে তাকওয়া দিয়ে যাওয়া, আল্লাহর ভয় বেশি করে থাকা, দ্বীনি ঈমানি এই জজবা তাকওয়া, এগুলো হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি। কাজে আমরা এবার যাদেরকে আল্লাহ তাআলা নসিব করছেন হজের জন্য প্ল্যান করেছি, আমরা আমাদের প্রস্তুতি কতটুকু হচ্ছে? ঈমানি ইলমি প্রস্তুতির জন্য আপনারা আজকে এখানে তালিমে এসেছেন, এটা অত্যন্ত জরুরি। এবং আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ যে আপনারা হজের প্রস্তুতি নিয়ে তালিমে অংশগ্রহণ করে যে হজ করতে গিয়েছেন, আপনাদের হজের যে আনন্দ, মজা এবং ভালো লাগছে এবং আপনারা সুন্দর করে করতে পারছেন, আর দেখবেন প্রচুর লোক আসছে যারা কোনো তালিমে অংশগ্রহণ করেনি, লেখাপড়া করেনি, হাজ কি জিনিস ভালো করে বুঝেও নি, আসছে, দৌড়াদৌড়ি করছে, হাতাহাতি করছে, অন্ধের মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, কি করতে হবে পরের আমলটা কি খবর নাই, লেখাপড়া করে আসেনি। এবং তাদের এই দুইজনের মধ্যে অনেক পার্থক্য আছে, আকাশ এবং জমিনের মধ্যে পার্থক্য আছে। অন্তত পক্ষে পৃথিবীর অর্ধেক লোক হজে আসে লেখাপড়া না করে, তালিম না নিয়ে, ভালো করে না বুঝে, ঈমান আমলকে উন্নত না করে, শুধু পাসপোর্ট নিয়ে, টিকিট নিয়ে, পয়সা করে শুনিয়ে দৌড় দিয়ে চলে আসে। তাদের হজ করার কোনো নিয়ম তরিকা কিছুই ঠিক হয় না। এবং আপনি আল্লাহ শুকর আদায় করবেন যে আল্লাহ তাআলা আপনাকে হজ তালিমে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে তৌফিক পাওয়াটা দরকার আছে না নাই? আল্লাহর সাহায্য ছাড়া আপনি কোনো কাজই ভালো করে করতে পারবেন না। বিশেষ করে দ্বীনের কাজ, ইবাদতের কাজ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্যাংশন হওয়া লাগে। আল্লাহর পক্ষ থেকে কবুল হওয়ার জন্য আল্লাহ আপনাকে আগে থেকে সাহায্য করতে হবে যে ভালো করে আমলটা করছেন, আপনার মনের ভিতরে খৌফে খোদা, আল্লাহর ভয় আসছে এবং আগ্রহ আসছে, মনোযোগ আসছে, ফোকাস করতে পারছেন। আর অমনোযোগী, বেখিয়াল, উদাসীন, মনের ভিতরে আল্লাহর কোনো ভয় নেই, তাকওয়া নাই, এই আমল আর আল্লাহর ভয় করে তাকওয়া নিয়ে আমল দুইটা কি সমান? কখনো নয়। এই জন্য ইবাদতের জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া, নিজেকে প্রস্তুত করা অত্যন্ত জরুরি। আমরা এখন আসি যে বৈষয়িক প্রস্তুতিগুলো আপনারা অনেকেই করে ফেলেছেন। তারপরে যে হজ বুকিং, টিকিট, অ্যাকোমোডেশন, থাকার জায়গা, হোটেল ইত্যাদি ব্যবস্থা করা, এরপরে কিছু যাওয়ার আখ্যান দিয়ে এহরামের কাপড় কিনা, 2 সেট থাকলে ভালো, কারণ চেঞ্জ করতে পারবেন, কাপড় ময়লা হয়ে যেতে পারে। অবশ্যই 1 সেট এখান থেকে নিলে ওখানে গিয়ে আর 1 সেট কিনতে পারবেন, আর একটু সস্তা এবং কোয়ালিটি ভালো হতে পারে, এখান থেকে চাইলে 2 সেট নিতে পারেন। এরপরে হজের ইনজেকশন, ভ্যাকসিন নেওয়া, নিজের ওষুধপত্র থেকে সাথে করে সেগুলোকে মিস না করার সাথে নেওয়া, তারপর প্রয়োজনীয় টাকা পয়সা নিয়ে যাওয়া। টাকা পয়সা নেওয়ার ক্ষেত্রে চেষ্টা করতে হবে যতটুকু পাক পবিত্র হালাল রুজি থেকে পারা যায় সেটাকে আপনি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা পাক পবিত্র হালাল রুজিকে কবুল করেন, পছন্দ করেন। আর হজের সময় বেশি টানাটানি করা ভালো না, একেবারে বখিলি করা, খুব দামাদামি করা, এগুলো ভালো না। উদার হস্তে হজের সময় খরচ করা, অপব্যয় করা নয়, পয়সা নষ্ট করা, কিন্তু প্রয়োজনীয় খরচ করার ক্ষেত্রে বখিলি না করা হজ কবুল হওয়ার আরেকটি লক্ষণ। হজ্জে মাবরুরের সংজ্ঞায় এসেছে যে ওই হজ্জে মাবরুর, যে হজটা মানুষ সহি তরিকায় মাসাইল দেখে দেখে হজ করে, যে হজটা ইখলাসের সাথে করে, যে হজটা একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে করে। তারপরে এসেছে যে খোলা হাতে করা, অন্যদেরকে খাওয়ানো, নম্রতার মাধ্যমে এবং কাউকে কষ্ট না দেওয়া, এরকম মানসিকতা নিয়ে যে হজ করা হয় সেটা নাম হচ্ছে হজ্জে মাবরুর। কবুল হয় যে হজটা, যে হজের পুরস্কার একমাত্র জান্নাত,
খরচ করার ব্যাপারে হজের অবস্থায় যে ব্যক্তি নিজের জন্য অর্থ খরচ করে হজের কাজে, সেই জন্য আল্লাহ রাস্তায় ব্যয় করলো, আল্লাহ রাস্তায় দান খয়রাত করলে যেভাবে হতে, আপনি খাওয়ার জন্য যে পয়সা খরচ করছেন, আপনার হোটেলের বিল দিচ্ছেন, টিকিট খরিদ করছেন, এই সমস্ত পয়সা সাধারণ খরচের মতো নয়। প্রতিটি পয়সা, প্রতিটি অর্থ, প্রতিটি পাউন্ড খরচ করলে 700 পাউন্ড খরচ করার স্বভাব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। প্রতিটি টাকা খরচ করলে তার বিনিময়ে 700 টাকা, 1 টাকার বিনিময়ে 700 টাকা খরচের স্বভাব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। হাদিসটি আবু সাইবা, আহমদ, তাবারানী এবং বাইহাকীতে বর্ণিত হয়েছে। হজ করার বিলম্ব না করা, যাদের হজ ফরজ হয়ে গেছে যত তাড়াতাড়ি শেষ করে দেওয়া ফরজটা। মানুষ তখন বিলম্ব করে 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, এবং বুড়ো হয়ে যাওয়ার পরে হজ করা, তার আগে জওয়ান বয়সে হজ না করা, এটা একসময় আমাদের দেশে এটাই প্রচলিত ছিল। আলহামদুলিল্লাহ এখন অবশ্য এই দেশে এবং আমাদের দেশেও কিছু কিছু মানুষের মধ্যে চেতনা এসেছে যে ফরজ হজ বিলম্ব করা ঠিক নয়। কারণ তখন হায়াত মওতের কি খবর আসে? তাহলে ফরজ হজ না করে চলে গেলে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে? আর কি গ্যারান্টি আছে যে আমার বয়স 60 হওয়া পর্যন্ত আমি বেঁচে থাকবো? এখন আমি 20-30 বছরে আমি মালদার হয়ে গিয়েছি, কার উপর হজ ফরজ হয়? যেই ব্যক্তি নিজস্ব খরচপত্র করে, তার কাছে হজ করার মতো যতটুকু টাকা পয়সা লাগে, এতটুকু তার নিজের কাছে জমা থাকে, তার উপরে হজ ফরজ হয়ে যায়। আজকালকার জমানায় হজের খরচ প্রায় 4000 পাউন্ড, তাই না? 4000 পাউন্ড, 4500 পাউন্ডের ভিতরে হজ কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এই পরিমাণ অর্থ তার কাছে জমা আছে, তার উপরে হজ করা ফরজ। তিনি যদি এই বছর হজ না করে আগামী বছরে নিয়ত করে ফেলেন, আর ইতিমধ্যে তার কিছু ঘটে যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে ফরজ আদায় না করার গুনাহ মাথায় করে উঠতে হবে। কোন রিওয়ায়াতে আসছে যে যারা এরকম হজ করে না, ফরজ হজ আদায় না করে দীর্ঘদিন ধরে বিলম্বিত করতে করতে পরে মারা যায়, সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, মুসলমান হয়ে যেন না মরে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আমার মনে চায় আমি কারা কারা হজ ফরজ হয়েছে দীর্ঘদিন থেকে দেরি করছে, হজ করতে যায় না, তাদের একটা লিস্ট করে আমার মনে চায় তাদের উপরে জিজিয়া ট্যাক্স বসাই দেয় অমুসলমানদের মতো, কারণ এরা মুসলমান নয়। হজ ফরজ হয়েছে, দেরি করে না, 10-20 বছর ঘোরাঘুরি করে, কিসের মুসলমান? কে বললেন এই কথা? ওমর রাদিয়াল্লাহু আনহু। মা হুম মুসলিমিন, মা হুম মুসলিমিন, তারা মুসলমান হতে পারে না, তারা মুসলমান হতে পারে না। চিন্তা করে দেখেছেন ফরজ হজকে দেরি করা কত বড় অন্যায় কাজ। অনেক সময় বিভিন্ন ওজোর নিয়ে আসে লোকেরা, যেমন একটা ওজোর আমরা শুনেছি, ছেলে মেয়ে বড় হয়ে গেলে তাদের বিয়ের সাথে শেষ না করে হজ করা ঠিক না। এরকম মাসালা শোনা গেছে কোনো কোনো জায়গায়, একটা ভিত্তিহীন কথা। যাদের বিয়ে শাদী করার দরকার হয়ে গেলে বিয়ে শাদী করান, ন্যাচারাল করছে সে কাজ চালু থাকুক, সেটার জন্য আপনার হজকে দেরি করতে হবে, এটা কোন কিতাবে লেখা আছে? এটা ঠিক নয়। এই সমস্ত ধারণা বাদ দিয়ে আমরা যারা হজ ফরজ হয়ে গেছে আমরা তাড়াতাড়ি হজ শেষ করে ফেলি। তাহলে হজের প্ল্যান প্রস্তুতির মধ্যে আমরা বলেছি যে বৈষয়িক কাজগুলো কি কি আছে, বুকিং থেকে শুরু করে টাকা পয়সা জোগাড় করা ইত্যাদি। টাকা পয়সা জোগাড় করার ক্ষেত্রে আরেকটি কথা আছে, কেউ কেউ বলবেন আরেকটা মাসালা আছে যে কারো ঋণ থাকলে ঋণ অবস্থায় হজ করা যায় না। এই কথাটা আংশিক সত্য, কিন্তু আংশিক অসত্য। যে ঋণ আছে, অনেক ঋণের বোঝা আছে, এই ঋণ শোধ করার কোনো পেরেশানি নাই, মানুষ আপনার কাছে টাকা চায়, আপনি দেন না, আর আপনি হজ করে আসবেন, এটা ঠিক না, এরকম করা ঠিক না। কিন্তু কিছু ঋণ আছে আপনি শোধ করে দেবেন, ব্যবস্থা আছে, এবং সেই লোকের এত কষ্ট হচ্ছে না, আপনাকে তারাও দিচ্ছে না, একটা অ্যারেঞ্জমেন্ট আছে। আপনি ওখানে হায়াত মতে কিছু হয়ে গেলে এটা ওসিয়ত করে দিতে হবে যে অমুকে এত টাকা পাবে, এগুলো শোধ করার একটা ব্যবস্থা গাইডলাইন আছে। তাহলে এই অবস্থায় কিছু ঋণ থাকলেই হজ করা যাবে না, এইরকম নয়।
এমনকি হজের জন্য আপনার 3000 পাউন্ড আছে, ফরজ হয়ে গিয়েছিল, যদি এই মুহূর্তে একটু শর্ট আসে, সামান্য কিছু হাওলাত করা যাবে, তারপরে হজে যাওয়া যাবে, হ্যাঁ তাও করা যাবে, যদি ঋণের ব্যাপক বোঝা না হয়, একটু শর্ট করে, এবং আপনি ঘুরে আসলে শোধ করা কোনো জটিল হবে না, যারা দিয়েছেন তারা অপেক্ষা করবেন, তাতে অসুবিধা নেই। এরপরে আমরা ঋণগ্রস্ত হয়ে থাকলে হজে যাওয়ার আগে আরো কিছু কাজ আছে, সফরের আগে আমরা সেটা করবো। তাহলে আমরা বলছিলাম এতক্ষণ পর্যন্ত যে বৈষয়িক প্রস্তুতি, ম্যাটেরিয়াল প্রিপারেশন, এখন আমরা আসি স্পিরিচুয়াল প্রিপারেশন, আধ্যাত্মিক এবং মানসিক প্রস্তুতির ব্যাপারে আগে যেটা বলেছি একটু ডিটেলস, যে যখন থেকে হজের নিয়ত করলাম, রোজার পর থেকে হজের মাস শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা হজের মাস শুধু জিলহজ মাসকে বলেন, যেদিন শাওয়ালের 1 তারিখ ঈদ করি আমরা, রমাদানের ঈদ, সেই মাস থেকে হজের প্রস্তুতি, হজের মাস শুরু হয়ে যায়। কেন এত আগে? মানসিক প্রস্তুতি, বেশি করে তওবা ইস্তিগফার করা, আল্লাহর কাছে হজের জন্য তৌফিক চাওয়া, এবং আগ্রহ উদ্দীপনা তৈরি করা, মনের ভিতরে যাও সৃষ্টি করা, বিশাল একটা আগ্রহ নিয়ে নিজেকে প্রস্তুতিকে নেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, নেক কাজ বাড়িয়ে দেওয়া, এবং আল্লাহর কাছে ইখলাস বেশি করে চাওয়া, যাতে করে কোনো মনের মধ্যে কোনো রিয়া সৃষ্টি না হয়। অনেক সময় লোকেরা এই নিয়তের মধ্যে গন্ডগোল করে, চিন্তা করে না আমার আগে কোনো টাইটেল নাই, আমি হজ করে আসলে একটা বড় টাইটেল লাগানো যাবে, হাজি ফরমান আলী, কারো নাম ফরমান আলী থেকে মাফ করে দেবে, এরকম কিছু একটা অনেকের শখ থাকে। কেউ কারো কারো শখ থাকে যে এতদিন তো বহু আমার বদনাম আছে, আমি একটু ইলেকশন করতে চাই, তো হাজি টাজি টাইটেল লাগাই, আসলে লোকেরা মোটামুটি আমাকে একটু এবারে ভোটটা ঠিক মতো দেবে, এই মতলব হয়ে গেল অন্য কিছু। এইরকম হজ আল্লাহ কবুল করবেন? এটা কি মাবরুর হজ হবে? হ্যাঁ, এগুলো কোনো কিছু রাখা হবে না। অনেকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দিয়ে মানে সারা দুনিয়া খবর করতে চান, এটা ইখলাসের জন্য ক্ষতির কারণ হতে পারে। আপনি হয়তো যাবেন, হ্যাঁ আত্মীয় স্বজন পরিচিত থেকে দোয়া নেওয়া, একটু বলে দেওয়া, এগুলো ঠিক আছে, কিন্তু আপনি এর চেয়ে বেশি কোনো প্রচার প্রপাগান্ডা দিকে যদি চলে যান, তাহলে আপনার হজের যে ইখলাস নষ্ট হয়ে যাবে, আপনার মধ্যে রিয়া ঢুকতে পারে, প্রদর্শন ইচ্ছা, শোয়িং অফ মেন্টালিটি তৈরি হতে পারে, যেটা হজের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে, আল্লাহ তাআলা কবুল করবেন। এরপরে হজের বিভিন্ন বই পুস্তক পড়া, ছোট ছোট বই আছে, এই যে ইংলিশে বই আছে, বাংলায় বই আছে, সুন্দর সুন্দর হজ তালিম বইগুলো আছে, এই বইগুলো আমাদের এখানে রাখা আছে, আপনারা দেখবেন বাংলায় ইংলিশে সুন্দর সুন্দর হজ তালিমের বই আছে, সেটা পড়বেন। শুধু এক তালিমে অংশগ্রহণ করাই যথেষ্ট না, পড়ার মধ্যে একটা বই সাথে রাখার মধ্যে ফায়দা আছে। ওখানে গিয়ে মনে করবো এই কালকের আমলটা কি ভুলে গেছি, এটা এরকম হবে না ওইরকম হবে, একটু ডাবল চেক করে নেই। এরপরে আজকাল তো বিভিন্ন মিডিয়ার হজ তালিমের সিডি এগুলা আছে, এগুলো আপনারা দেখতে পারেন, অনলাইনে পাওয়া যায়, কিভাবে বারে বারে দেখলে এই তালিমটাই আবার পাওয়া যাবে। গত বছর তালিম বেরিয়ে আছে, এখন তার সময় দেখতে পাবেন, একবার দুইবার তিনবার দেখলে জিনিসটা মজবুত হবে কিনা, মজবুত হবে। একবার অন্য সময় খেয়াল করি নাই, ফস করে চলে গেছে যেখান থেকে, আমি লক্ষ্য করি নাই, দ্বিতীয়বার হলে তৃতীয়বার হলে মজবুত হয়। এই তালিম অত্যন্ত জরুরি। বেশ কিছু দোয়া মুখস্থ করা, তাওয়াফের সময় সাহি অনেকগুলো দোয়া লাগবে। এখন আপনি নিজের মনের কথা বাংলায় বলতে পারবেন, ইংলিশে বলতে পারবেন, কিন্তু হাদিস শরীফ থেকে পাওয়া দোয়াগুলোর পাওয়ার অনেক বেশি। যে সমস্ত দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখে পড়েছেন, সেগুলো পড়ার মধ্যে খায়রুল বরকত বেশি বেশি কবুল হয়। ওগুলো কিছু মুখস্থের পরিমাণ বাড়িয়ে নেওয়া দরকার। এখন থেকে কয়েকটি দোয়া এক্সট্রা মুখস্থ করে, জীবনে শুধুমাত্র রব্বানা আতিনা রব্বানা যালামনা মুখস্থ করলাম, এত সুন্দর সুন্দর দোয়াগুলো কোরআন হাদিসে থেকে গেল, নসিবে জুটবে না, একটু মুখস্থ করে ফেলি। বই দেখে দেখে দোয়ার বই, অনেকগুলো হজের শেষে দোয়া থাকে, বা হিসনুল মুসলিম দোয়ার কিতাবটা নিলে নামাজের পরে যে দোয়াগুলো আমরা পড়ি, নামাজের ভিতরে পড়ি, সেগুলো একটা সুন্দর দোয়া, ওগুলো মুখস্থ কিছু করে নেন। এরপরে হচ্ছে আরেকটি ভালো প্রস্তুতি, যে আপনি যে হজে যাবেন একটু ভালো সঙ্গ খুঁজেন। সঙ্গের মধ্যে দুটো জিনিস, একটা হলো যে কোম্পানি, ট্রাভেলিং এজেন্ট বা ট্যুর কোম্পানি, সেগুলো একটু যেন ভালো হয়, বিশ্বস্ত হয়, এটা দেখবেন। যদিও কমার্শিয়াল
কারণে, ব্যবসা বাণিজ্যিক কারণে অনেক সময় কোনো কোম্পানি শুধু তাদের বাণিজ্যিক দিকটাই দেখে, হাজিদের সার্ভিসটাকে ভালো করে খেয়াল করে না। আপনি চেষ্টা করবেন যে একটা ভালো গ্রুপের সঙ্গে যেতে। সস্তার কম্পিটিশনে সবচেয়ে কম দামাটায় গেলে সমস্যা হয় কি, সস্তার দুরবস্থা হয়ে যায় অনেক সময়। এই জন্য একটু আগে কি বলেছি যে হজে যাওয়ার সময় বেশি কৃপণতা, বখিলি, খুব বেশি হিসাব নিকাশ না করা। সালফে সালেহিন মুরুব্বিয়ান কিরাম বেশি দামাদামি করতেন না, তাই বলে আপনাকে কেউ প্রতারণা করে ঠকালে সেই ব্যাপারে কিছু সতর্ক থাকা লাগবে না, এমন নয়। তো তাদের একটা ভালো গ্রুপ নেওয়া, এবং গ্রুপের মধ্যে যেন দিনদার লোকজন বেশি থাকে, তাকওয়া পরেজগার লোকজন বেশি থাকে, আলেম ওলামা থাকে, এরকম আমলি আলেম থাকে, এলেম ওয়ালা আলেম থাকে ভালো। কারণ হচ্ছে সঙ্গটা একটা বিরাট উপকারী জিনিস। আপনার যার সঙ্গে সবসময় একসঙ্গে আছেন সেই ব্যক্তি যদি ভালো করে নামাজ পড়ে, সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, কম কথা বলে, দোয়া দরুদ মুখস্থ করে, জিকির আজকার করে, তাকে দেখে আপনার কি করতে মন চাইবে? তার মতো করতে মনে চাইবে। আর যে খালি পটপট করে সারাদিন খালি কথাই বলতে থাকে, খালি কথা বলে, খালি সমালোচনা করে, খালি অমুকের গীবত করে, আপনি তার সঙ্গে থাকলে কি অবস্থা হবে? তার সঙ্গে তার দেওয়া লাগবে না, তো বেতাল হয়ে যাবে। এই জন্য যদি আপনি চেনেন যে এই লোকটা বেশি কথা বলে, গীবত চর্চা বেশি করে, তার সঙ্গে হাঁটবেন না, বেশি দূরে থাকবেন। যে লোকটা আমল বেশি করে তার সঙ্গে বেশি করে থাকবেন। মানুষকে দেখে অনুপ্রাণিত হয়, মানুষকে দেখে তার দ্বারা আসার তার উপরে পড়ে। এই জন্য আমলি লোকের সঙ্গে থাকলে আপনার মধ্যে আমলের জজ্বা হবে। এরপরে হজের আগে সবচেয়ে যেটা বেশি করে তওবা করা যায়, আল্লাহ আমি কত গুনাহ করেছি, এই গুনাহগুলো নিয়ে আল্লাহ আপনার কাছে আমি হজে যেতে চাই। আল্লাহ আপনি হজে যাওয়ার আগে আমার এই গুনাহগুলো মাফ করে দেন। কি কি গুনাহ করেছি জানা নাই আমাদের? অবশ্যই জানা আছে, বড় গুনাহ করতে ভুলে যাওয়ার কথা না। ওগুলো বলে আল্লাহর কাছে এখন থেকে একটু কাঁদি বেশি করি। এখন থেকে একটু কাঁদার অভ্যাস করি, তাকে ওখানে গিয়ে কাঁদারা ঠিক মতোই আসবে। আর যারা মনে করি এখানে দরকার দিয়ে কান্নাকাটি করে সময় নষ্ট করে, ওইখানে গিয়ে বেশি করে কাঁদে, তাহলে দেখবেন ওখানে গিয়ে আপনি কাঁদতে চান, কান্না আসে না। এখান থেকে তো প্র্যাকটিস করি। সাঁতার শিখতে হলে আগে শেখা লাগে নাকি ঠক করে ডুব দিলে সাঁতার শেখা যায়? আগে থেকে শিখতে হয়, আগে থেকে আমাদের এই জজ্বা পয়দা করি এখান থেকে। তারপরে হলো বিশেষ করে কাউকে কষ্ট দিয়ে থাকলে তওবার সঙ্গে সেটা জরুরি। তাকে কষ্ট দিয়েছি, আঘাত দিয়েছি কথা বলে, মনে কষ্ট দিয়েছি, তার কাছে ক্ষমা চেয়ে নেই। যার হক নষ্ট করেছি হক ফেরত দেই। কারো জমি কুস্তি দখল করে বাড়ি করে চলেছি, এখন ওই বাড়ি ওখানেই থাকবে আর আমি হজ করতে যাবো, ওইটার ব্যাপারে সমাধান করতে হবে, তার হক ফেরত দিতে হবে। কিভাবে দেবেন চিন্তা করতে হবে। এই অর্থনৈতিক বিষয়গুলো কারো যদি আমি হক নষ্ট করে থাকি তাহলে তার হক ফেরত দেওয়া অত্যন্ত জরুরি। ঋণগ্রস্ত হয়ে থাকলে ঋণের ব্যাপারে তাকে বলে দেওয়া যে আমার তো আপনার জানা আছে, ইনশাআল্লাহ আমি নোট করেছি, এগুলো সব নোট করা দরকার আপনার। এগুলো ওসিয়তের মতো করে আপনার ছেলে মেয়ে পরিবারকে বুঝাই দেওয়া দরকার। দেখো হায়াত মৌতের মালিক আল্লাহ, আমার কিছু হয়ে গেলে মানুষের দেনা শোধ করে দিও। জরুরি কিনা? এগুলো অত্যন্ত জরুরি। এরপরে নামাজ কালামে মাসাইল গুলো কোন সময় 2 ওয়াক্ত একসঙ্গে পড়া যায়, আরাফাতের মধ্যে যখন আসর একসঙ্গে কিভাবে হতে পারে, তারপরে মুজদালিফা মাগরিব এশা একসঙ্গে কিভাবে হতে পারে। এরপরে সফরের নামাজ 2 রাকাত কসর কেমনে পড়তে হয়, সফরের মধ্যে ওজর থাকলেও কোনো সময় 2 রাকাত পড়া যায় কিনা, ওজুর ক্ষেত্রে যদি কোনো সময় পায়ের উপর গোসল করতে হয়, এগুলো মাসালা কিভাবে আমল করতে হয় জেনে নেওয়া দরকার। এরপরে হলো আরেকটি জরুরি এলমি বিষয়, গতকাল খুতবায় আমরা আলোচনা করেছি, যে জায়গায় যাচ্ছি এই জায়গার ইতিহাসগুলো সম্পর্কে একটু জানা। প্রত্যেকটি জায়গার ইতিহাস আছে। এই কাবা শরীফের ইতিহাস আছে না, কিভাবে নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। জমজমের ইতিহাস আছে, মাহাজের এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। সাফা মারওয়ার ইতিহাস আছে। এগুলো একটু পড়লে ওই সমস্ত জায়গায় গেলে আপনার ভিতরে একটা আবেগ এবং জজবা সৃষ্টি হবে। হায় রে, এই আল্লাহর বান্দারা কি কষ্ট করেছেন আমাদের জন্য, হজের জায়গাগুলো তাদের কারণে আল্লাহ তাআলা তাদের ওসিলায় আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। এই জায়গা
যেখানে আপনি বাস করবেন, এই মক্কা শহর, ওই শহরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, তিনি বড় হয়েছেন। তিনি সেখানেই, অনেক সাহাবায়ে কেরাম সেখানে জন্ম হয়েছে, বড় হয়েছে, এগুলো ওনারা ওই জায়গায় ঘোরাঘুরি করেছেন। আমি সেই শহরে এসেছি, সেই জায়গায় এসেছি, আমি তাওয়াফ করছি, সাই করছি, এমন জায়গায় হয়তো নবীরা এখানে তাওয়াফ করেছেন, সাই করেছেন, আমি তাদের পায়ে যেখানে দাগ পড়েছে সেই দাগের উপরে আমার পা পড়ছে হয়তো বা। এইখানে আল্লাহ নবী ছিলেন, এইখানে আবু জাহাল ছিল, কি কষ্ট দিয়েছে। এই সমস্ত কথা মনে করে আবেগ জজবা, চোখের পানি যত আসবে, আপনার মন তত নরম হবে, আপনার ইবাদত তত আল্লাহর কাছে কবুল হওয়ার দিকে এগিয়ে যাবে। একটা ওসিয়ত লিখে দেওয়ার কথা বলেছি, ওসিয়ত লিখে দেওয়া, লেনদেন সংক্রান্ত বড় বড় বিষয় ওসিয়ত লিখে দেওয়া। কারণ অনেক ঋণ আছে, আপনি জানেন, আপনার স্ত্রীও জানে না, ছেলে মেয়ে জানে না, এগুলাকে ঠিক মতো লিখে দেওয়া দরকার। এইভাবে তৈরি প্রস্তুতি আপনার শেষ হয়ে গেল। এখন আসলো যে আপনার যাওয়ার সময় হয়ে গেছে, আজকে আপনার ফ্লাইট, আজকে আপনি এখন প্রস্তুতি নিচ্ছে যাওয়ার জন্য। এই সময় কতগুলো কাজ আছে, সেই কাজগুলো থেকে আমরা এখন আসবো প্র্যাকটিক্যাল কাজগুলো। যাত্রার পূর্বে, ঘর থেকে বের হওয়ার আগে যে কাজগুলো করণীয়, সেটা হচ্ছে সাথে করে কি কি মাল নেওয়া দরকার। এহরামের কাপড় বলেছি আমরা, একটু পরে দেখাবো এহরামের কাপড়। স্যান্ডেল কিরকম নিতে হবে সেটাও আমরা দেখাবো, পুরুষদের জন্য যে এহরামের পোশাকগুলো আছে। আর ব্যাগ, আপনার চশমা, ঘড়ি ইত্যাদি, যেন আপনার মোবাইল ফোনটা আজকাল জরুরি হয়ে গেছে, ঠিকঠাক মতো রেডি করে, যাতে কোনো টেনশন না করেন, কোনো কিছু মিস না হয়ে যায়, এগুলো আগে থেকেই ঠান্ডা মাথায় রেডি করে রাখা। তারপরে একটা বিশেষ জিনিস হচ্ছে, মুজদালিফায় খালি ময়দানে শুয়ে দিতে হবে। ওখানকার জন্য যদি একটা স্লিপিং ব্যাগ থাকে তাহলে খুব কাজে লাগে। কাজে একটা স্লিপিং ব্যাগ নিয়ে গেলে আপনার জন্য এটা খুব ভালো কাজে লাগবে, আরাফাতের কাজে লাগতে পারে, মুজদালিফায় বিশেষ করে কাজে লাগবে। এগুলো জোগাড় করে নিলেন। এখন আপনি রেডি হবেন, তাই রেডি হওয়ার আগে গোসল করা দরকার। গোসলের আগে আপনার হাত পায়ের নখগুলো কেটে নেওয়া, মোচ কেটে নেওয়া, দাঁড় না কাটলে চলবে, ঠিক আছে। চুল কেটে যদি নিতে তার বেশি বড় হয় সেটা কাটতে পারে, যদিও চুল কাটা লাগবে 2 দিন পরে। এরপরে শরীরের কিছু পশম আছে যেগুলো ফেলে দিতে হয়, সেগুলো ওই জায়গাটা সাফ করে নেওয়া, বগলের তলে থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলোকে সাফ করে নেওয়া। তারপরে গোসল করার শ্যাম্পু সাবান ইউজ করে নিয়ে আল্লাহর কাছে যাচ্ছেন, আল্লাহর ঘরের কাছে যাচ্ছেন। আমরা অন্য জায়গায় গেলে একটু যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেই, আল্লাহ ঘরে আল্লাহ মেহমান হয়ে যাচ্ছি, তার জন্য নিজেকে প্রস্তুত করে নেওয়া একটু। এটাও হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই নিজেকে প্রস্তুত করেছে, নিজেকে সজ্জিত করে তিনি আল্লাহর কাছে হাজির করেছেন। তারপরে আপনি যখন বের হবেন, বের হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়াটাও সফরের জন্য, যে কোনো সফরের আগে 2 রাকাত নফল নামাজ পড়াটা ভালো। আর এই সফরের আগে তো আরো ভালো, 2 রাকাত নফল নামাজ পড়লেন। এরপরে পরিবারের সদস্যদের সবাইকে ডাকলেন যে বসো সবাই 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট আমি তোমাদের সঙ্গে একটু কথা বলি। সবাইকে বলবেন যে দেখো, আমি তোমাদের কত অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দিও। বলা দরকার আছে না নাই? কারণ আমরা তো পারিবারিকভাবেও স্বামী স্ত্রীকে কষ্ট দিই, স্ত্রী স্বামীকে কষ্ট দেয়, তাই না? দেখ বিদায় দিয়ে নেই, ছেলে মেয়েকে বিদায় দিয়ে দিলেন, আপনার জন্য দোয়া করবো। আর এই উসিলা তাদেরকে নসিহত করেন, ওসিয়ত করেন যে দেখো বাবা, আমি যাচ্ছি আল্লাহর ঘরে, তোমরা আমার জন্য বেশি করে দোয়া করবা, নামাজ পড়ে, পর্দা করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, তোমরা আমলের মধ্যে থেকে বাবার জন্য বেশি করে দোয়া করবা, আল্লাহ তাআলা যেন আমার হাজে মাবরুর নসিব করে। আর বিদায় নিতে হয় যে যদি আব্বাকে আল্লাহ নিয়ে যায়, আমাকে মাফ করে দিও। এই কথাটা বলতে খারাপ লাগবে, কিন্তু কথার মধ্যে ফায়দা আছে। ছেলেদের মনটা নরম হয়ে যাবে তখন, ঠিক কিনা? নরম হয়ে যাবে, বলবা যে তোমরা আমি থাকা অবস্থায় কেউ বেপরদা হবে না, মা বোনেরা, মেয়েরা। আর ছেলেরা কেউ নামাজ তাওয়াত করবো না, গান বাজনা, টেলিভিশন, ইন্টারনেটের মধ্যে আজে বাজে জিনিস নিয়ে তোমরা পড়ে থেকো না, তোমরা আল্লাহকে ভয় করো। এই ওসিয়ত করে দেওয়া জরুরি। এরপরে আপনি বিদায় নিয়ে তাদের জন্য
সবাইকে নিয়ে দোয়া করলেন, দোয়া করে নেমে গেলেন। যখন ঘর থেকে বের হবেন তখন দোয়াগুলো পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাব, প্রথমে পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালনা আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াগুলো পড়বেন, পদে পদে দোয়া আছে। এই হিসনুল মুসলিম দোয়ার কিতাবটা আছে, এই দোয়ার কিতাব থেকে মুখস্থ করে করে যদি না থাকে তাহলে অন্তত দেখে দেখে পড়বেন যে ঘর থেকে বাইরে হওয়ার আগে কোন দোয়াটা, গাড়িতে উঠার পরে কোন দোয়াটা, কি সুন্দর অর্থ আছে, আগে এগুলো পড়ে নিবেন। এই জন্য কিতাব পড়া দরকার, দোয়ার কিতাবটা পড়া দরকার। তারপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবি ওয়াল আযাব, এরকম লম্বা চড়া দোয়া আছে, এই দোয়াগুলো পড়বেন। তারপরে গাড়িতে উঠলেন, উঠেই সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া হিসনুল মুসলিমে আছে। আগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তিনবার বলা, আউযু বিল্লাহি পড়া, সুবহানাল্লাযী সাখখারা লানা এটা পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি সাফরিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া। এই সুন্দর দোয়াগুলো আছে যে আল্লাহ এই সফরের মধ্যে আমি আপনার কাছে নেকি আমল চাই, তাকওয়া আমল চাই, গুনাহ খাতা থেকে দূরে চাই, বিপদ আপদ থেকে দূরে চাই, পরিবারের হেফাজত চাই, এই সব কথাগুলো এখানে আছে। বের হওয়ার আখ্যান দিয়ে সিনেমা দিতে বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আমানাতাহ, যে তোমাদেরকে আল্লাহর কাছে হেফাজত আমানত রেখে গেলাম, যার আমানত কখনো নষ্ট হয় না। আর পরিবারের লোকেরা আপনার জন্য দোয়া করবেন, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ দীনাকুম আমাতুম ওয়া খাওয়াতিমা আমালাতুম, যে আপনার দ্বীন, আপনার আমানত, আপনার শেষ আমল সবকিছু আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম। এইভাবে আপনি দোয়ার মাধ্যমে বের করেন, গাড়িতে উঠলেন, এরপরে আমরা যাব এয়ারপোর্টের দিকে। তারপরে চলে গেলেন। যাওয়ার সময় এই যে যাচ্ছি, গাড়িতে আছে, এয়ারপোর্টে বসে থাকবেন, প্লেনে থাকবেন, জেদ্দায় থাকবেন, বসে থাকবেন, যাচ্ছেন। এই যে সময়, এই যাত্রাকালীন অবস্থায় কি করণীয়? নামাজটা ঠিকমতো পড়ে, তারপরে পুরো রাস্তায় ইস্তেগফার তাওবা বেশি করে করা, সুযোগ পাইলে কোরআন শরীফ হাতে থাকবে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, হজের বইটাকে পড়বেন। হ্যাঁ, এরপরে নিজের চোখকে কন্ট্রোল করতে হবে কি না দরকার নাই, অনেক দরকার আছে। এই নেকি ইবাদতের সময় যাওয়ার সময় যদি চোখ দিয়ে গুনাহ হওয়া শুরু হয়ে যায় তাহলে কি অবস্থা হবে? আল্লাহর কাছে রওনা করছি, গুনাহ করতে করতে যাবো। মুখকে কন্ট্রোল করতে হবে, একটু আগে বলেছি। বন্ধু বান্ধব, আপনার প্যাসেঞ্জার পাশে যিনি আসেন তার সঙ্গে খুব বেশি গল্প গুজব আড্ডা আসলে না বসে আপনি ইবাদতের হালাতে আছেন এটা মনে করবেন। আপনি ইবাদতের সফরে আছেন, আপনি কোনো হলিডে করতে যাচ্ছেন না। আড্ডা গল্প গুজব এগুলোর থেকে নিজেকে একটু যতদূর সম্ভব গুটিয়ে রাখেন। আল্লাহ ধ্যানে খেয়ালে দিকে ফিকিরে আমরা থাকি। অল্প বিভিন্ন গল্প গুজব আড্ডা থেকে দূরে থাকা, তারপরে তর্ক বিতর্ক না করা, এমনকি কোনো মাসালা নিয়ে কেউ যদি বলে এরকম হয়নি ওইরকম হয়েছে সেটা নিয়েও বেশি তর্ক না করা, আলেম ওলামার কাছে পাঠিয়ে দেওয়া। তারপরে আসলো যে হজের দানের মধ্যে দেখবেন একটা সম্বল আরো বেশি লাগে, সেটা হচ্ছে সবর। সব জায়গায় জায়গা নিয়ে আপনার আগে যাবে কি, পিছনে করবে কি, আগে ভালো জায়গাটা দখল করবে কি, এইগুলো নিয়ে প্রায় কম্পিটিশন, প্রায় একটুখানি প্রতিযোগিতা, কে আগে কার থেকে ভালো কিছু পাবে এটার জন্য দৌড়াদৌড়ি করা। এই ক্ষেত্রে কিছু কারো দুর্ব্যবহার, বিশেষ করে মক্কা মদিনায় হজের হালকা যখন থাকবেন, অল্প জায়গায় খুব সব জায়গায় কন্ট্রাস্টেড, সব জায়গায় খুব সংকীর্ণতা। এক রুমে 5 জন থাকতে হচ্ছে, 6 জন থাকতে হচ্ছে। তারপরে মিলায় আরো বেশি, এক টেন্টের ভিতরে অনেক লোক থাকতে হবে। আরাফাতের ময়দানে এরকম অবস্থা, মুজদালিফাতে আরো কষ্ট, এই বাথরুমের জন্য কিউ করতে হবে। এই যে কে কার আগে কিউ জাম্প করে আগে নিজের ফ্যাসিলিটি নিয়ে নেওয়া, এগুলো কিছু লোক করে। সবসময় সবর করা, আরেকজনকে অগ্রাধিকার দেওয়া, ঠিক আছে ভাই আপনার আগে যান, এটা আপনার জায়গা ভালো লাগে, আচ্ছা আপনি এটা নেন। দেখা করবে যে আপনি এক জায়গায় গিয়ে ক্যাম্পের মধ্যে আপনার সুন্দর একটা জায়গা বাছাই করে ওখানে ব্যাগ রেখেছেন, আপনি এখানে শুবেন, ঘুমাবেন, বাথরুমে গেছেন, এসে দেখেন যে আরেকজন আপনার জায়গা দখল করে আপনার ব্যাগটাকে ওখানে সরে যাচ্ছে। এখন মেজাজ কেমন হবে? খুব মেজাজ খারাপ হয়ে যেতে পারে। আপনি যদি বলেন যে ভাই আমি তো এখানে ছিলাম, তো আপনি কি এই জায়গাটা নেবেন না আমাকে দেবেন? উনি যদি ভদ্রভাবে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, আর যদি উনি বলেন যে জায়গাকে আপনি খরিদ করে রাখছেন না, এরকম মানুষও আছে দুনিয়া নাকি নাই? হজের মধ্যে গেলে এরকম মানুষের সঙ্গে দেখা হয় না, সেখানেও দেখা হতে পারে। কি করবেন আপনি তখন?
তার সঙ্গে ঝগড়া, আপনার তো রাইট বেশি, সে তো রং করেছে, এখন আপনার রাইট পাওয়ার জন্য আপনি তার সঙ্গে ঝগড়া, তর্ক, বিতর্ক চালাই দিবেন? তাকে আপনি কিছু কথা শোনাই দিবেন, বেয়াদব ইত্যাদি কিছু বলা শুরু করে দেবেন? না, ওরে সর্বনাশ। তাহলে আপনার হজে বিরাট ক্ষতি হয়ে যাবে। তার ক্ষতি হয়ে গেছে, আল্লাহ মাফ করুন, বা সেই ক্ষতিগ্রস্ত হোক, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, আপনার খেয়াল থাকে সর্বনাশ। আমার হজ নষ্ট করা যাবে না, আমাকে সবর করতে হবে। আল্লাহ তাআলা কি বলেছেন হজের মধ্যে? এই কথাকে আল্লাহ তাআলা মিস করেন না। তিনি কি বলেছেন? ফামান ফারাদা ফীহিন আল-হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। যে ব্যক্তি এই মাসগুলোর মধ্যে, হজের দিনগুলোর মধ্যে, হজের সময়ে হজের নিয়ত করেছে, হজের ইরাদা করেছে, হজের প্ল্যান করেছে, হজের জার্নি শুরু করে দিয়েছে, তাহলে সে তিনটা কাজ করতে পারবে না হজের সময়। তিনটা কাজ কি? ফামান ফারাদা ফীহিন আল-হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। তিনটা কাজ করবেন, রাফাস, ফুসুক, জিদাল। রাফাস হচ্ছে কোন ধরনের যৌনতার প্রকাশ করা, এমনকি তার হালাল স্ত্রীর সঙ্গে থাকলেও তার সঙ্গে অন্য কিছু তো দূরের কথা, একটুখানি ভাবের আদান প্রদান, এই লাইনে চোখের দৃষ্টিতে তা প্রকাশ করা, কোন ভাষায় প্রকাশ করা, আকার ইঙ্গিতে প্রকাশ করা হজের সময় কমপ্লিটলি নিষেধ। স্ত্রী সহবাস তো দূরের কথা, এটা কি কোনো টাচ থেকে শুরু করে কোনো আদর করে চুমু দেওয়া, কোনো কিচ্ছু তার কোনো দায়িত্ব নেই। ইহরামের হালতে যতক্ষণ আছে, আমরা পরে আলোচনা আসবে, ইহরামের পরে আবার সবকিছু ঠিক আছে। ইহরামের হালতে এগুলো নিষেধ, তাহলে রাফাস হবে না। 2 নম্বর, ফুসুক, কোনো গুনাহ করা যাবে না। গুনার কাছ থেকে দূরে রাখা, চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, কাউকে বকাবকি করার গুনাহ, ঝগড়া করার গুনাহ, এই গুনাহ থেকে দূরে থাকতে হবে। আর যেটা কোনো ঝগড়া করা যাবে না। এই তিনটা জিনিস আল্লাহ তাআলা বলেছেন। কেউ যদি ঝগড়া করতে চায়, তাহলে আপনি বলবেন যে ভাই আমি আমার হজ নষ্ট করবো না, জাযাকাল্লাহু খাইরান, থাক, আপনি নিছেন, আপনি নেন। পানিটা ডান হাতে খেতে হবে, কেউ কেউ বাম হাতে পানি খাচ্ছে, এটাও কিন্তু শিখতে হবে সুন্নতের আমল করার জন্য। হাদিস তো খুব শক্ত হাদিস, কারণ বাম হাতে শয়তান খা, অনেক সময় আমরা বলে যাই, খেয়াল করি না, আল্লাহ মাফ করুন। তাহলে এই তিনটি কাজ, যে জেদাল করা, তার মধ্যে 3 নম্বর হচ্ছে ঝগড়া করা যাবে না, বিতর্ক করা যাবে না, তর্ক বিতর্ক নয়। মেজাজ খিটখিটে হয়ে থাকবে, এমন মেজাজকে জোর করে কন্ট্রোল করতে হবে আমার স্বার্থে। আমি তাকে 2 কথা বলতে পারি, সে অন্যায় করেছে, আমি তাকে ভালো করে বকা দিতে পারি, কিন্তু এই বকা দেওয়ার মধ্যে আমার লাভ আছে না ক্ষতি? ক্ষতি। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই জন্য হজের মধ্যে সবার, কেউ যদি মনে করে দুনিয়ার মধ্যে আমরা কেউ কেউ আসি, আমাদের মেজাজ পড়া সবাই জানে, আমাকে দেখে সবাই ভয় করে, এখন আমি হজে গেলেও তাই। আর যদি আগেই বলে যে দেখেন আমার মেজাজ সঙ্গে বেশি করা, আমার সঙ্গে উল্টো কথা করবেন, তাহলে কিন্তু খবর আছে। এই অ্যানাউন্সমেন্ট করে দিবেন, সবাই আমার থেকে সাবধান, এইটা বলবেন না নিজেকে যে আমি সাবধান, আমি সাবধান থাকা, আমার হজ নষ্ট করা। আমি নিত্যকে দেখি কত লোক হজের মধ্যে এরকম ঝগড়া করে, কাপড় উপরেটা করছে, নিচেটা তো আর খুলতে পারে না, রাখলাম এরকম, তারপরে আগামী বছর হজ করবো, তারপরে তোরে আমি দেখি। নিজের চোখে দেখেছি এরকম করতে মানুষ। জিদ এমন জিনিস, রাগ এমন জিনিস, শয়তান মানুষকে খালি পান করতে থাকে তার হজ বরবাদ করার জন্য। এই জন্য তাদের হজের সবরের কমতি আছে। আমরা আল্লাহর কাছে বেশি করে যে আল্লাহ এখন থেকে তুমি আমাকে এমন সবর দাও, আমি যেন হজে একদম আমার জবানটাকে কন্ট্রোল করতে পারি, মেজাজকে কন্ট্রোল করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। সবর যদি আপনার না থাকে, তাহলে দেখবেন যে আপনার কষ্ট কয়েক গুণ বেড়ে গেছে। সবার শুরু হিসাবে দেখবে যে আপনাদের বসায় রাখছে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পাইতে, যেখানে 1 ঘন্টা 2 ঘন্টা হওয়ার কথা, সেখানে 3 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা লাগতে পারে। ক্ষুধার আপনার অবস্থা কাহিনী, খাবার কিনতে পারছেন না, বাথরুমে যাবেন তার সেটার অবস্থা আরো কাহিনী, কি করবেন? দেখা যায় ইমিগ্রেশন অফিসার শেষ করতে পারে, সে কাজ করে না, সে কি করে না করে, আপনার মনে চাইবে 14 গোষ্ঠী তার উদ্ধার করে গাড়ি রাস্তা, কোনো লাভ নেই। সরকার থেকে সেই দেশের সরকার অমুক তমুক আপনি করতে পারেন, কিন্তু আপনার লাভ হবে না।
আপনার শুধু চিন্তা থাকবে যে দেখো আমি হজ করতে এসেছি, আমি যে কোনো মূল্যে আমার হজকে ইনশাআল্লাহ সহি তরিকা আদায় করতে চাই, আমাকে সফর করতেই হবে। এখন আমরা আসি যে এই প্রস্তুতি এবং সফরের পর্যায়ে শেষ। এখন হলো মূল জিনিস যে আমাদেরকে ইহরাম করতে হবে, ইহরাম কাপড় পরতে হবে, ইহরামের নিয়ত করতে হবে, এবং সেটা করতে হবে জেদ্দা পৌঁছার আগেই। নিয়ম হলো যে আগে আমি হজের তরিকাগুলো বলে দিই যে 3 তরিকায় হজ পালন করতে হয়। ইহরাম কিভাবে করব মিকাত পরে সেটা আলোচনা করবো। যে ইহরাম করার কাজটা আপনাকে জেদ্দায় পৌঁছার আগে করতে হয়। এই যে সীমা রেখা আছে কাবা শরীফ মক্কা শরীফের চতুর্দিকে ঢোকার জন্য যে রাস্তাগুলো আছে অনেক দূরে থেকে সীমা দেওয়া আছে, এই সীমাকে বলে মিকাত। আপনি অ্যালাউড না ইহরামের নিয়ত ছাড়া, ইহরাম ছাড়া ওইখানে ঢোকা, তার আগেই আপনাকে এই ইহরাম করতে হবে। এখন ইহরাম যে করবেন, কি কি তরিকায় ইহরাম করবেন, হজের নিয়ত কিভাবে করবেন, হজের সঙ্গে কি ওমরা করবেন না ওমরা করবেন না, ওমরা কি আলাদা করে করবেন না হজের সঙ্গে মিশাইয়া এক ইহরামে করবেন, এইভাবে 3 তরিকায় হজ করা যায়। এই 3 তরিকার নাম হচ্ছে ইফরাদ, কিরান, তামাত্তু। ইফরাদ হচ্ছে শুধু হজের নিয়ত করা। এই হজে আপনি কোনো ওমরা করার নিয়ত করেননি, গিয়ে তাওয়াফে কুদুম করবেন, তারপরে আপনার আর কোনো ওমরার কাজ নেই, আপনার ইহরাম থাকবে এবং আপনি মিনা মুজদালিফা আরাফাতের কাজ শেষ করে তারপরে একবারে ইহরাম খুলবেন। শুধু হজের কাজ আছে, সাই তাওয়াফ হজের জন্য, আর ওমরার কাজ নাই। ইহরাম খুলবেন না, চুলও কাটবেন না, কোরবানিও করা লাগবে না। এটা নাম হচ্ছে ইফরাদ, অর্থাৎ শুধু হজ। 2 নম্বর হচ্ছে হজ এবং ওমরা একসঙ্গে করে নেওয়া, এটা নাম হচ্ছে কিরান। ইহরাম করলাম, গিয়ে আগে ওমরার কাজগুলো করবো, করে আমি ইহরাম খুলবো না, চুল কাটবো না, কন্টিনিউ করবো, ওইভাবেই থাকবো, ওই হালতেই থাকবো, যে যে কাজ নিষেধ সেগুলো করবো না, হজ শেষ করার আগ পর্যন্ত এভাবেই থাকবো। তাহলে হজ এবং ওমরা এবং হজ একসঙ্গে হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে, এটা নাম হচ্ছে কিরান। আর 3 নম্বর যেটা সহজ এবং অনেকে উত্তম মনে করেন সেটা হচ্ছে তামাত্তু। প্রথমে গিয়ে ওমরা সারবেন, তাওয়াফ সাই শেষ করে ওমরা শেষ, এখন আপনি চুল কাটবেন আর ইহরাম খুলে সাধারণ পোশাকে পরবেন। আপনাদের সব অ্যালাউড হয়ে গেছে, যেগুলো ইহরামের হালতে নিষেধ ছিল, আপনি ফ্রিডম পেয়ে গেছেন, স্বাধীন হয়ে গেছেন। আবার এরপরে হজের আখ্যান দিয়ে আবার নতুন করে হজের জন্য ইহরাম করবেন, মক্কা শরীফে বসেই, কোথায় যাওয়া যাবে না। এটা নাম হচ্ছে তামাত্তু। তাহলে কয় রকম হজ করা যায়? 3 রকম, ইফরাদ, কিরান, তামাত্তু। ইফরাদ শুধু হজ, ওমরা নাই। কিরান ওমরা এবং হজ একসঙ্গে মিশে গেছে, মাঝখানে কোনো গ্যাপ নাই। আর তামাত্তু হচ্ছে প্রথমে গিয়ে ওমরা করে আপনি ফ্রি স্বাভাবিক পোশাকে থাকবেন, এরপরে নতুন করে আবার হজের আগে ইহরাম করবেন, এটার নাম হচ্ছে তামাত্তু। আপনি কোনটা করবেন? তামাত্তু করাটা সহজ, আসান, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তামাত্তু করো। শুধু যারা ওই সময় কেউ কেউ সাথে করে ছাগল, ভেড়া, উট টেনে নিয়ে আসতেন কোরবানির জন্য, তিনি বলেছেন আমিও তামাত্তু করতাম, কিন্তু আমি সাথে করে জানোয়ার নিয়ে এসেছি, আমার জন্য তামাত্তু করা অ্যালাউড হবে না। আপনারা কে কে জানোয়ার সাথে করে নিয়ে যাবেন? কেউ নেবেন না। কাজে আপনাদের জন্য তামাত্তু করা উচিত, এটাই তিনি হাদিসে বলেছেন। এর মধ্যে সওয়াব বেশি। যদি কেউ কেউ বলেন কেরানের মধ্যে সওয়াব বেশি, আবার কেউ কেউ বলেছেন ইফরাদের মধ্যে সওয়াব বেশি, এটা নিয়ে ইখতিলাফ আছে। কিন্তু যে হাদিস একটু আগে আমি এক্সাম্পল দিলাম, এতে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু করার জন্য উম্মতকে উৎসাহিত করেছেন, এটাই সওয়াব বেশি হওয়ার কথা বলে ওলামা কেরাম মনে করেছেন। এই 3 রকমের তরিকা ইহরাম করব। তাহলে এখন আসেন আমরা এখন ইহরামটা গায়ে দিব কোন জায়গায়, নিয়ত কোন জায়গায় করব। জেদ্দায় যারা যাবেন তারা তো জেদ্দায় নেমে মিকাত
ভিতরে ঢুকে গেছেন অলরেডি, এখন লেট হয়ে গেছে, জেদ্দায় যাওয়ার আগেই করতে হবে কাজটা। যারা মদিনায় আগে যাবেন এরকম করে কেউ কেউ আছেন কিনা? যারা আগে মদিনায় যাবেন আপনাদের এখন জেদ্দায় যাওয়ার আগে কোনো এখান লাগবে না, আপনারা একদম সিভিল ড্রেসে স্বাভাবিক পোশাকে মদিনায় চলে যাবেন। মদিনায় ইবাদত শেষ করে মদিনা থেকে যাওয়ার পথে, মক্কা যাওয়ার পথে মদিনায় ইহরামের জায়গা আছে, সেখানে আপনারা ইহরাম করবেন। আপনাদের এর আগে ইহরামের কোনো দরকার নেই। তবে যারা আগে মক্কা শরীফে যাবো এবং জেদ্দায় এয়ারপোর্ট থেকে সোজা মক্কায় চলে যাবো, তাদেরকে অবশ্যই জেদ্দায় পৌঁছার আগে ইহরাম করতে হবে। ইহরামটা করা আপনার ঘর থেকে করতে পারেন, কিন্তু বেশি আগে হয়ে যায়, আপনার ঠান্ডা লেগে যেতে পারে। আবার হিথ্রো এয়ারপোর্টে করা যায়, বা যে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যদি ফ্লাই করবেন সেখান থেকে করতে পারেন। আবার কেউ কেউ প্লেনের ভিতরে করে। উত্তম হচ্ছে মিকাত ক্রস করার আখ্যান দিয়ে ইহরাম করা। জেদ্দায় নামার বেশি আগে মিকাত ক্রস হয় না, আধা ঘন্টা আগে ক্রস হয় অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এখন যদি হিথ্রোতে এয়ারপোর্টে বা যে কোনো এয়ারপোর্টে আপনি আগে যদি ইহরাম করে ফেলেন, অনেক আগে হয়ে গেল, এটা জায়েজ আছে যে আপনি ইহরামের কাপড় টাপড় পরে নিলেন, কিন্তু নিয়মটা এখন না করে একটু অপেক্ষা করেন। যে কোনো দেশ থেকে, যে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইটের জেদ্দামুখী হয়, জেদ্দা পৌঁছার আনুমানিক আধা ঘন্টা আগে অ্যানাউন্সমেন্ট করে, সব এয়ারপোর্ট অ্যানাউন্সমেন্ট যে আমরা কিছুক্ষণের মধ্যেই মিকাত অতিক্রম করব, আপনারা যারা হজ বা উমরা নিয়েতে এসেছেন আপনারা প্রস্তুত হন। এক কয়েক মিনিট পরে আবার বলবে আমরা এক্ষুনি মিকাত অতিক্রম করব, আপনারা নিয়ত করে ফেলেন। তখন আমি নিয়ত করবেন আল্লাহুম্মা লাব্বাইকা বিল উমরা অথবা আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, দুইটাই যাচ্ছে। আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, লাব্বাইকা বিল হজ্জ, এভাবে আপনি নিয়ত করতে পারেন। আমরা নিয়তের কথা আবার কি করবো ইনশাআল্লাহ। এভাবে আপনি নিয়ত করবেন, তাহলে পোশাকটা আগে করে নেওয়া যায়। কারণ প্লেনের ভিতরে শুধু সৌদি এয়ারলাইন্সে একটা ক্যাবিনে নামাজ পড়ার ব্যবস্থা আছে, সেখানে অনেকে ইহরাম চেঞ্জ করে, তো সবাই পারবেন না, এত লোকের জায়গাও হবে না, আর যারা খুব স্মার্ট না তারা পারবেন না। তো ওনাদের জন্য সুবিধা হয় যে এয়ারপোর্টে যে নামাজের জায়গা আছে, হিথ্রো এয়ারপোর্টে, ইংল্যান্ডের প্রায় এয়ারপোর্টে জায়গা আছে, সেখানে নামাজ পড়লেন আর সেখানে আপনি আপনার কাপড়টাকে চেঞ্জ করে নেবেন। মদিনা থেকে যখন যাবেন তখন কিন্তু আপনি বাই রোডে যাচ্ছেন, ঘরে থেকে গোসল করে যাবেন, এরপরে যুলহুলাইফা বা আবিয়া আলী এলাকা আপনাকে যখন নেবে তখন সেখানে নিয়ম হলো, তরিকা হচ্ছে যে আপনি ওযু করে আগে কাপড়টা চেঞ্জ করে ফেলবেন, ইহরাম পরে ফেলবেন, তারপরে 2 রাকাত নামাজ পড়বেন। যদি ফরজ নামাজ থাকে, যেমন যোহর আছে, আসর আছে, মাগরিব এশা এরকম ওয়াক্ত হয়ে যায়, তাহলে ফরজ নামাজ পড়লে আর নফল পড়া লাগবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় ফরজ নামাজ পড়ে তারপরে তিনি ইহরামে নিয়ত করেছেন। আর তাদের এমন ওয়াক্তে যাচ্ছেন যখন কোনো ফরজ নামাজ নাই, তাহলে 2 রাকাত নফল নামাজ পড়ে কাপড়টা চেঞ্জ করে 2 পিস কাপড় পরে তারপরে আপনি নফল নামাজ পড়লেন। নামাজ পড়ে দোয়া করবেন, নামাজ পড়ে আপনি দোয়া করবেন আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, নিয়ত আছে, অথবা আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, তারপরে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই সুন্দর একটা দোয়া, এই তালবিয়া কিন্তু এখন থেকে মুখস্থ করে ফেলতে হবে। যাদের মুখস্থ হয়নি ওই দেখে দেখে মুখস্থ করে ফেলে, ওই সময় এই ছোট দোয়া করে ওর দিকে দেখার দরকার নেই। এই তালবিয়াটা কমপক্ষে একবার করতে হবে, এবং তারপর থেকে যেতে যেতে আপনি তালবিয়া যখন মনে পড়ে উঠা, নামা, বসা, দাঁড়ানো অবস্থায় যত বেশি পারেন তালবিয়া পড়বেন। তাহলে এটা হচ্ছে এই ইহরাম করার নিয়ম। এখন প্লেনে যখন যাবেন, আপনি যদি এয়ারপোর্টে এই কাপড় পরে ফেলেন, দেখেন ঠান্ডা লেগে গেছে, শীত লেগে যাচ্ছে, কি করা যায়? তাহলে আপনি এর করে কম্বল গায়ে দিতে পারবেন, চাদর গায়ে দিতে পারবেন, অসুবিধা নেই। এমনকি আপনার এই জ্যাকেটও গায়ে দিতে পারবেন, কিন্তু যে কোনো জাম্পার থাকলে গায়ে দিতে পারবেন। তরিকা হচ্ছে এরকম করে গায়ে দেওয়া, আপনার হাত ঢোকান না,
এটা কাপড় গায়ে দেওয়া বোঝায় না, এটা বোঝায় যে আপনি গায়ের মধ্যে এই ঠান্ডা থেকে বাঁচার জন্য চাদরের মতো কিছু গায়ে দিয়েছেন। এরকম করে আপনি জামা কাপড় থাকলে দিতে পারবেন, অসুবিধা নেই, ঠান্ডা লাগে। শুধু হাত ঢুকে দিয়ে কাপড় পরা ওইটা করতে পারবেন না, এটা ইহরামের বিপরীত কাজ। এখন আমরা আসবো যে ইহরামের কাপড়গুলো কিরকম হওয়া দরকার, কোন তরিকার কাপড় হওয়া দরকার। সেই কাপড়গুলো পুরুষের জন্য একটা স্পেসিফিক কাপড় লাগবে, কিন্তু মহিলাদের জন্য কোনো কাপড় আলাদা নেই। আগে মা বোনরা বলে ফেলি, মা বোনেরা তাদের যে কাপড়টা পরলে ইজি হয়, পর্দা পশিদা করতে সুবিধা হয়, ওনারা ওইটা করবে। কেউ শাড়ি পরলে অবশ্য শাড়ি টানাটা নিয়ে একটু ঝামেলা হয়ে যায়, তবুও আপনি কি করেন, যদি আপনি শিওর থাকেন যে আপনি ক্যান্সার থাকবেন, অসুবিধা নেই, দায় আছে। কিন্তু কেউ প্রেফার করেন ম্যাক্সি পরতে, কেউ বা সালোয়ার কামিজ পরতে, যেটা একটু বেশি কাভারিং হয়, সাদা মাটাই খুব বেশি অলঙ্কার টলঙ্কার ইত্যাদি মহিলার যেন না থাকে। কিছু অলঙ্কার থাকলে গায়ে আছে, আপত্তি নাই, কিন্তু এগুলোর জন্য বেশি না থাকে, তাহলে দুনিয়াদার থেকে মন যাবে। মহিলাদের ভালো করে কাপড় টাপড় দিয়ে শরীর ঢাকা, বলকা ঢাকা, বেপর্দা না হওয়া, এটার জন্য। পুরুষদের জন্য 2 পিস ইহরামের কাপড় লাগে, সেলাইবিহীন এবং সাদা হলে ভালো হয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 2 পিস সাদা কাপড়ে ইহরাম করেছেন। সেই সাদা কাপড় দুটো আমরা এখন দেখাই। এই 2 পিস, দুইটা চাদরের মতো যারা এর আগে হয়তো আমরা জানিনি, তাদের জন্য এই 2 পিস চাদর। নিচেরটা হবে আমাদের দেশে যেভাবে লুঙ্গি পরি ওই তরিকা, তবে লুঙ্গিতে সেলাই আছে, এটাতে সেলাই নাই, সেই কারণে এরকম করে আপনি একটু ঘেরা দিবেন, আপনি এভাবে রাখলেন। আমি পুরো উঠে মিম্বারে উঠে দেখাবো ইনশাআল্লাহ। এরপরে উপরের পিস হলো চাদর গায়ে দেওয়াটা আমাদের অভ্যাস আছেই অনেকে, মাশাআল্লাহ, ছোট কাজে দিয়েছি অনেকে। এখন দেখা যাচ্ছে বোধহয় একটু, এই তরিকা হবে। এই 2 পিস কাপড় আপনার গায়ে থাকবে, আর কোনো কিছু গায়ে থাকবে না। পুরুষের 2 পিস কাপড়, ভিতরে গেঞ্জি থাকবে না, ট্রাউজার থাকবে না, আন্ডারওয়্যার টান্ডা কিচ্ছু থাকবে না, এমনকি মোজাও থাকবে না, জুতাও পরতে পারবে না। জুতার জন্য আলাদা স্যান্ডেল অথবা দুটি রকমের স্যান্ডেল আছে, যদি একটা আসছে এখানে আর একটা দুইটাই। এই স্যান্ডেলের গায়ে আছে, আর আরেকটা স্যান্ডেল যেটা বেল্ট ওয়ালা স্যান্ডেলের গায়ে আছে, চামড়া স্যান্ডেলের গায়ে আছে, প্লাস্টিকের গায়ে আছে। আরেকটা কোনো স্যান্ডেলের দরকার ছিল তো, এই যে এরকম যেটা, সেটাও গায়ে আছে। তার পিছন দিয়ে স্ট্রাপ যেটা আছে সেটাও গায়ে আছে, চামড়াটাও গায়ে আছে। এমনকি চামড়ার মধ্যে সেলাই থাকে সেটাও গায়ে আছে। কাপড়ে সেলাই গায়ে নাই, কিন্তু স্যান্ডেলে সেলাই গায়ে আছে। হ্যাঁ, সব গায়ে আছে, স্যান্ডেলে কোনো আপত্তি নেই। শু পরা যাবে না, মোজা পরা যাবে না, এটা একদম ভেরি ক্লিয়ার। মাথায় টুপি রাখা যাবে না, পাগড়ি রাখা যাবে না, খালি মাথায় থাকবে, মাথা ঢাকা যাবে না। এইরকম 2 পিস কাপড় দিয়ে আপনাকে এরকম করতে হবে। এখন যদি আপনি ভিতরে আপনি পরে ফেলেন, ঠান্ডা লাগে, তাহলে এভাবে নিজেকে প্রোটেকশন দিতে পারবেন। আর মা বোনদের জন্য কোনো বিশেষ কাপড় নাই, আপনাদের সব কাপড় আলাও, জুতা আলাও, মোজা আলাও, সব কিছু। শুধু পর্দা বেশি করতে হবে, যাতে বেপর্দায় কোনো কারণ না ঘটে, খেয়াল করতে হবে। তারপরে মহিলাদের আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে বেলটা দেন, একটু বেলটা আগে দিয়ে দেন। মহিলাদের বলার আগে পুরুষদের ক্ষেত্রে আবার বলি, এই যে বেল্ট দেখতে পেরেছেন, বেল্টের মধ্যে ব্যাগ আছে, এই বেল্টও এটার মধ্যে ব্যাগ আছে। যদিও জাস্ট বেল্ট ইউজ করা ঠিক নয়, কিন্তু যেহেতু আপনার পাসপোর্ট, আইডি, কিছু টাকা পয়সা রাখার দরকার আছে সঙ্গে, আপনার এই অবস্থায় যখন এখানে কাপড় থাকে, পকেট টকেটে কিছু নাই, তাহলে আপনি কিভাবে আপনার আইডি, পাসপোর্ট রাখতে পারেন, আপনার টাকা আপনি কোথায় রাখবেন? তবে এখানে বেল্ট
এবং টাকা রাখার ব্যাগ দুইটা একসঙ্গে জমা হওয়ার কারণে আপনি কোমরের মধ্যে এটা লাগিয়ে রাখতে পারবেন। এই দুটো পুরুষের জন্য দায় হয়ে যেতে পারে, আমি টাইপের এগুলো ইউজ করতে পারবেন। অথবা কেউ যদি মনে করে বেল্ট লাগবে না, আমি এভাবে ফিরে দিয়ে রাখলাম আর আমি একটা ছোট ব্যাগ বা পেয়ে রাখবো, কোনো অসুবিধা নাই, সেটাও ঠিক আছে। কিন্তু বড় ব্যাগ হলে আবার আপনাকে হারাম শরীফের ভিতরে ঢুকতে দেবে না, ছোট করে রাখবো। এই জন্য পুরুষদের জন্য, মহিলাদের ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে যে ওনাদের চেহারা ঢাকার ব্যাপার নিয়ে দুইটা হাদিস আছে। নেকাব করবেন কি করবেন না, এখন এই যে নেকাব, মহিলারা পর্দা তো করবেন, স্কার্ফ তো ওড়না তো লাগাবেনই, নেকাব লাগাবেন কি লাগাবেন না, এটা নিয়ে দুই রকম হাদিস আছে। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তানতাকিবুল মারআ, যে মহিলা ইহরাম করছে তিনি নেকাব করবেন না আর সাথে স্কার্ফ লাগাবেন, কিভাবে গ্লাভস লাগাবেন, এই দুটো করবেন না ইহরামের হালতে। এই একটা হাদিস, এতে বোঝা যায় নেকাব করা ঠিক হবে না। আরেকটা হাদিসে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহরাম অবস্থায় গিয়েছি, আমাদের চেহারা খোলা রেখেছি ওনার সঙ্গে যখন ছিলাম। তবে যখন সাওয়ারিগণ অন্যান্য লোকজন পুরুষরা আমাদের সামনাসামনি হয়ে যেত, তখন আমরা উপর থেকে কাপড়টা নামিয়ে দিতাম, চেহারা ঢেকে দিতাম। তাহলে এখন এই দুই হাদিসকে কিভাবে আমল করা যায়? তাহলে প্রথম হাদিস অনুযায়ী এই নিকাব করা নিষেধ। এই নিকাবটা তো মহিলারা এরকম করে পড়ে, তাই না? এইভাবে করা, এটার নাম হলো নিকাব। এই নিকাবের পিসটা ওনারা ইহরামের হালতে ব্যবহার করা নিষেধ, এটা ব্যবহার করবেন না। কিন্তু পরপুরুষের সামনে চেহারা ঢেকে রাখার কাজটা মা আয়েশা যেভাবে বলেছেন, অনেক ইমাম এটাকে যেহেতু পুরুষের সামনে ফরজ মনে করেন, সেই হিসাবে এটা ঢাকার ব্যবস্থা করতে হবে। কিভাবে ঢাকা যায়? নেকাব ছাড়াও ঢাকা যায়। মা আয়েশা যেভাবে ঢেকেছেন সেভাবে। মনে করেন এই যে একটা এখানে লাল কমলা দিয়েছে, কালোটা হলে ভালো হবে হয়তো। এখন এরকম করে যখন মহিলারা ঢেকে রাখবেন, স্বাভাবিক অবস্থায় আছেন, প্লেনে বসে আছেন, বাসে বসে আছেন, এমুখ হয়ে আছেন, তাই না? এখন কিভাবে কেউ ওনার দিকে উল্টো দিকে বসা নাই, চেহারা দিকে এভাবে নজর করছে না। যেই তিনি হাঁটাহাঁটি শুরু করে নেওয়ার পরে তাওয়াফের জায়গায় সাইডে, তখন কি করা যায়? তখন এরকম করে নামিয়ে দেবেন। এই নামিয়ে দেওয়ার কারণে এই চেহারাটা ঢাকা হয়ে যায়। মা আয়েশা এভাবে উপর থেকে নামিয়ে দিয়েছে, এইটা হলো সমাধান। কারণ এটা নিয়ে অনেক সময় অনেক কথাবার্তা হয়। কেউ বলে যে চেহারা ঢাকা যাবে, কেউ ঢাকা যাবে না, আবার কেউ বলছেন ঢাকতে হলে আবার শরীরের চামড়ার সঙ্গে আবার কাপড়টা রাখতে পারবে না, এদিকে একটা স্ট্রাকচার বানাইতে হবে, ওই স্ট্রাকচারের উপরে কাপড়টা ঝুলাই দিতে হবে, ডুবা, সেগুলোর কোনো ভিত্তি নেই। সোজা ভাবে যে সবসময় নিজেরা যখন থাকবেন খোলা থাকবে, আর যখন পর পুরুষের সামনে আসবে উপরের থেকে লুজ স্কার্ফটাকে নামিয়ে দিবেন, তাতে মোটামুটি চেহারাটা ঢাকা যায়। অর্থাৎ কেউ এদিক থেকে যদি নিয়ে যান এটাও ঠিক আছে, কিন্তু এই যে সেলাই করা এইভাবে করে এটা নিষেধ। তো উপর থেকে নামিয়ে দেওয়াটাই মা আয়েশা হাদিস অনুযায়ী আর কোনো আপত্তি থাকে না। মহিলাদের আরেকটি অবস্থা আছে যে অনেকেই দেখা যায় যে কেবল রওনা করে দিয়েছেন, ওই সময় মাসিক চলছে। এটার সমাধান কি হবে? মক্কা শরীফে গেলে যদি ওই সময় মাসিক থাকে তাহলে তো তাওয়াফ করতে পারবে না, মসজিদে ঢুকতে পারবে না, মদিনায় গেলে একই অবস্থা হবে। ওনাদের প্রসঙ্গে এখন বলতে হয় যে মহিলারা মাসিক চলা অবস্থায় যদি যাওয়ার সময় এরকম হয়, ওই অবস্থায় ওনারা ইহরাম করবেন। নামাজ তো পড়তে পারবেন না, কিন্তু ইহরাম করে ফেলবেন এবং আল্লাহুম্মা ইন্নী লাব্বাইকা বিল উমরাহ আও আল হজ এই নিয়ত করবেন এবং তালবিয়া করবেন। এই অবস্থা তালবিয়া করতে হবে, তালবিয়া পড়া জায়েজ আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ার ব্যাপারে কোনো আপত্তি নেই। আর আসলে মাসিক অবস্থার দোয়ার ব্যাপারে কিন্তু কোনো আপত্তি নেই, মুনাজাতের ব্যাপারে কোনো আপত্তি নেই। মাসিক অবস্থায় 3 কাজ করা যায় না: নামাজ পড়া যায় না, তাওয়াফ করা যায় না, আর কোরআন শরীফ তেলাওয়াত করা যায়। এই 3 কাজ ছাড়া মহিলাদের দোয়া, ইস্তেগফার, তওবা, দরুদ শরীফ পুরো সময় কাজে লাগানোর জন্য কোনো আপত্তি না। তাহলে মহিলাদের ইহরামের বিষয়টা আমরা ক্লিয়ার করে ফেললাম। ইহরামে যে তালবিয়াটা করি, তালবিয়াটা অর্থ কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক,
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই অর্থটা কি? অর্থটা একটু ভালো করে বুঝতে পারবেন। লাব্বাইক অর্থটা আল্লাহ আমি হাজির হয়েছি, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। কোন ডাকে সাড়া দিয়েছেন? ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘর নির্মাণ করে আল্লাহ বলেছেন লোকদেরকে ডাকো হজের মাসুক, যাদের ফরজ হয়েছে তারা ফরজ করতে আসুক, ফরজ হজ আদায় করুক। আল্লাহ আমি আপনার এই ঘরে ফরজ হজ আদায়ের জন্য আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত নিশ্চয় সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত, সমস্ত রাজত্ব ক্ষমতা কার হাতে? আপনার জন্য হে আল্লাহ, সমস্ত ক্ষমতা আপনার। মুলক লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এখন দুনিয়ার ক্ষমতা চিন্তা মনে করে ক্ষমতা তো আমাদের হাতে। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহর হাতে, তাই না? এটা স্বীকার করতে হবে। লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই। পুরো তাওহীদের আহ্বানটা আওয়াজটাই বেশি হজের করবে, সব তাওহীদের কাজ। এই অর্থটাকে উপলব্ধি করে বুঝে যখন আমরা এই তালবিয়াটা পড়বো, সেই তালবিয়া পড়া সওয়াব অনেক বেশি। এরপরে তালবিয়া শুরু হয়ে গেল, তালবিয়া কন্টিনিউ করবে একদম সারা রাস্তায়, নট নেসেসারি কিছুক্ষণ পরে পরে আরেকবার। আর যখন নামেন, উঠেন, বসেন, দাঁড়ান, যেখানে মুভমেন্ট হয় ওই মুভমেন্টের সময় আবার তালবিয়া পড়ে। কারোর সঙ্গে দেখা হয়ে গেলে সালামের পরে তালবিয়া পড়ে। এরকম করে তালবিয়াটা টাইম টু টাইম পড়া, একদম মক্কা শরীফে যাওয়া পর্যন্ত গিয়ে পৌঁছে ইহরাম তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত তালবিয়া কন্টিনিউ করবে। পুরুষরা মাঝে মাঝে একটু আওয়াজে করতে পারে, অনেকের মনে হয় খুব জোরে স্লোগান দিতে পারে, নট নেসেসারি। কেউ আবার টাইমে ঘুমাচ্ছে, বেতার যেন ঘুমে ডিস্টার্ব না হয়, আবার একটু জোরে দিলে সামান্য জোরে হলে যিনি গাফিল হয়ে আসেন, ভুলে গেছেন, তার মনে হলো। কিন্তু মহিলারা উঁচু আওয়াজে করবেন না, মহিলারা নিচু আওয়াজে তালবিয়া করবেন, কারণ তাদের কণ্ঠস্বরের মধ্যেও কথা আছে। এখন আমরা আসি ইহরাম করলাম। এখন ইহরাম অবস্থায় কতগুলো কাজ নিষেধ আছে, এটা 100% মানতে হবে। ইহরামের অবস্থায় হাত পায়ের নখ, চুল, মোচ, দাড়ি কিচ্ছু আর কাটা যাবে না। এগুলো আগে কেটে দিতে হবে, গোসলের আগে বলে দিয়েছি, এখন আর কাটা যাবে না। কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা যাবে না। তবে ইহরামের আগে সুগন্ধি ব্যবহার করা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় পরেছেন, গোসল করার পরে মা আয়েশা ওনাকে আতর লাগিয়ে দিয়েছেন। ওনার কপালে আতর, চুলের মাঝখানে এত মজবুত আতর দিয়েছেন যে কয়েকদিন ইহরামের পরেও ওনার মাথা থেকে সুগন্ধ এসেছে। কিন্তু কাপড়ে লাগানো যাবে না। নিয়ত করার আগে আপনি শরীরের মধ্যে আতর লাগাইতে পারেন, নিয়ত করলে আর লাগাতে পারবেন না। একটু আগে মিস করেছি, প্লেইন এটার আগে যদি কেউ কাপড় পরে ফেলে, নিয়তটা প্লেইনটি করেন, তাহলে কিন্তু আপনার তখনও আপনি ইহরামের ভিতরে ঢুকে নেন। কাপড় পরলে ইহরাম হয় না। ইহরাম কখন হয়? নিয়ত করে। ইন্নামাল আমালু বিনিয়াত। আপনি আগে করে নিয়েছেন সুবিধার জন্য, কিন্তু যেটা আসার আগে যখন নিয়ত করলেন তখন থেকে এই যে কাজগুলো নিষেধাজ্ঞা তখন থেকে শুরু হয়ে গেছে। এর আগে আপনি কাপড় পরলেও যতটুকু নিয়ত করেননি আপনি তাইলে আবার আতর লাগাতে পারবেন, কিন্তু আতর লাগাবেন যে যেন কাপড়ে না লাগে। আতর লাগবে কোথায়? শরীরে, কাপড়ের মধ্যে যেন না। হ্যাঁ, শরীরের মধ্যে আবার ঘনা বসতে একসঙ্গে লেগে গেছে, একটু কাপড়ের চলে গেছে সেখান থেকে, সেটা অসুবিধা হবে না। কিন্তু আপনি কাপড়ের মধ্যে কোনো আতর লাগাবেন না, আতর লাগাবেন শুধু শরীরে। তার ইহরামের পরে আর আতর লাগানো যাবে না। ইহরামের পরে যে কোনো সুগন্ধি নিষেধ, যে কোনো সেন্ট, যে কোনো একদম কমপ্লিটলি নিষেধ। এমনকি আপনার হাত ধোয়ার জন্য সুগন্ধি সাবান ব্যবহার করতে পারবেন না। টয়লেটে গেলে যদি ওয়াশ করতে হয় তাহলে কম সুগন্ধি বা সুগন্ধি নাই এরকম জিনিস দিয়ে হাত সাফ করতে হবে। ইহরামের হালতে কি কি জিনিস নিষেধ? তারপর থেকে আপনি সেলাই করা কোনো কাপড় আর করতে পারবেন না পুরুষরা, গেঞ্জি, টাঙ্গি ইত্যাদি নাসিং। কোনো ধরনের যৌন আকাঙ্ক্ষা ব্যক্ত করা, এমনকি নিজের স্ত্রীর পাশে থাকলেও একদমই চ্যাপ্টার করা যাবে না। এমনকি বিয়ে শাদীর প্রস্তাব দেওয়া নিজের জন্য, কারোর জন্য কোনোটাই আর অ্যালাউ নাই। যাইতে যাইতে পাওয়া গেল ওনার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার মেয়ে আছে, ওনার ছেলে আছে, প্রস্তাব দেওয়া শুরু করে দিলাম, না হবে না, ইহরামের হালতে নিষেধ, এই কাজ করবেন না।
কোন ধরনের শিকার করা নিষেধ। মাছ ধরা যায় না, এগুলো তো আগের জমানা ছিল, এখন লাগে না। প্লেনে গেলে তো মাছ ধরা যায় না। আগের জমানায় শিপে করে যেতেন, মাছ ধরতে খেতে খেতে যেতেন, সেটা যায় আছে। কিন্তু আপনার উপরেরটা যেটা জমিনের মধ্যে যেটা ওই রকম শিকার দাঁড়িয়ে না। পুরুষরা মাথা এবং মুখ ঢেকে রাখবেন না। হাতে ঘড়ি থাকা যেতে পারে, চোখে চশমা লাগবে সেটা লাগা যেতে পারে, কন্টাক্ট লেন্স ঠিক আছে, মানি ব্যাগের কথা আমরা বলেছি, হেয়ারিং এই কানে কম শুনে সেগুলো লাগানো যায় আছে। যদি গোসল করা লাগে গোসল করা যায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম করে এসেছেন, আবার মক্কা শরীফে ঢোকার আগে তিনি আবার গোসল করেছেন, যায় আছে। গোসল করতে গেলে কাপড় চেঞ্জ করে কি করবেন? একটা আবার লুঙ্গি একটা পরে গোসল করবেন নাকি? না, লুঙ্গি তো সেলাই আছে। তাহলে আপনি আপনার ওই একটা গামছা ইউজ করতে পারেন, সেলাই নাই, এইরকম কোন পিস থাকলে হতে পারে। তবে ইহরামের কাপড় 2 সেট থাকলে এক সেটকে পরে গোসল করে আরেক সেট পরলেন, এইটা করা সেইটা কোনো অসুবিধা নাই। তবে এই জন্য 2 সেট থাকা ভালো, ময়লাও ধরে নিতে পারে এবং ময়লার কারণে বা কোনো কিছু নাপাক লেগে গেছে এই জন্য 2-3 বারও চেঞ্জ করতে হয়, আবার ধোয়া হয়, সাবান দিয়ে ধোয়া হয়, সেটাকে শুধু আবার করা হয়, কোনো অপশন না। গোসল করে গায়ে পানি মুছতে পারবেন, নো অপশন। তোয়ালে দিয়ে মুছতে পারবেন, এটা আপত্তি নাই। এরপরে ছাতা ব্যবহার করতে পারবেন, আপত্তি নাই। যদি আপনার অনেক বড় বোঝাটাকে মাথায় করে নিতে হয় সেটা জায়েজ আছে। যদি মাথা খালি রাখতে হবে, টুপি দিতে পারবেন না, পানি দিতে পারবেন না। এখন আসেন যে আপনি জেদ্দা যখন পৌঁছলেন তখন আপনার ইমিগ্রেশনের যে সময় লাগলো, বসে থাকতে হবে, অস্থিরতার কিছু নাই। এটা ওখানে সব এটা করতেই হবে। আগে থেকে জেনে নেবেন জেদ্দা অনেকক্ষণ বসে থাকা লাগবে, মনের মধ্যে ভালো করে ঢোকান, ওখানে গিয়ে কষ্টে যেন অস্থির না হয়েছে। তারপরে আস্তে আস্তে আপনাকে মক্কার দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। যখনই মক্কা শহরের কাছাকাছি যাবেন, দেখবেন যে জেদ্দা পার হয়ে হাফ ওয়েতে গেলে বা মক্কা শহরের কাছাকাছি গেলে একটা গেইটের মতো আছে, এটার কাছে বেদায়াতুল হারাম, হারামের সীমানা শুরু। ওইখানে অনেকগুলো রেস্ট্রিকশন আছে। হারামের ভিতরে ঢুকলে মানে অনেক সম্মানিত জায়গা, ওইখানের মধ্যে আপনি কোনো গাছের পাতা মেখে না যায় মক্কা শরীফে যতক্ষণ আছে। ন্যাচারাল গাছ যেগুলো মানুষে লাগাই না, ন্যাচারালি হয়েছে, ওইগুলো ন্যাচারাল ঘাসগুলো তো বিনষ্ট করা যাবে না। ওখানে কোনো পাখিকে তাড়া করা যাবে না, কোনো জানোয়ারকে ধাওয়া করা যাবে না। এগুলো এটা হলো হারামের সম্মান করতে হয়। আল্লাহ তাআলা সেখানকার সব পাখিগুলোকেও আলাদা নিরাপত্তা দিয়েছে। এই জন্য কবুতর তখন মনে করবেন হারাম শরীফের সামনে লোকেরা মমতম দেয়, কবুতর খায়, এই কবুতরগুলোকে তাড়া করা এটাও ঠিক নয়, এটা আপত্তি আছে। হ্যাঁ, আপনি হাঁটতে গেলে যদি তারা চলে যায় সেটা আপনার জন্য অসুবিধার কারণে, কিন্তু আপনি তাকে দাবড়াবেন না, ধাওয়া করবেন না। এরপরে এই যখন হারামের শুরু দেখলেন এই সময় তার বিয়ে বেশি করে পড়া, আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমার মকবুল হজ নসিব করে। মক্কা শরীফের ভিতরে শহরের বিল্ডিং দেখা যাচ্ছে, তখন থেকেই মানে উদ্বেলিত হওয়া, দোয়া করতে থাকা, তার বিয়ে বেশি করে পড়া, আল্লাহর কাছে দোয়া করতে থাকা। আবার যখন হারাম শরীফের মিনারা দেখা যায় তখন আরো বেশি করে তার বিয়ে পড়া এবং দোয়া করতে থাকা। এগুলো দোয়া করবে জায়গা, এগুলো আমরা মিস না করি। এরপরে আপনাকে যখন মক্কা শরীফ পৌঁছে নিবে, আপনি হোটেলে পৌঁছে গেছেন। হোটেলে পৌঁছার পরে এখন আসেন যে আপনি হারাম শরীফে গিয়ে আপনার ব্যাগ ট্যাগ রাখলেন, রেস্ট দিতে হবে, কারণ আপনি সোজা হারাম শরীফ দিতে পারবেন না। এই সময় এই ব্যাগেজগুলোকে আপনার হোটেলে উঠে হবে। হোটেলে উঠে এখন আপনি রেস্ট নিতে হয়, উযু করতে হয়, নাস্তা করতে হয়, খাবার খেতে হয়, করে নেন। কারণ তাওয়াফে এবং সাইতে অনেক কষ্ট আছে, অনেক কষ্ট আছে। তাদের যদি ক্ষুধা লেগে যায় আপনি খান, একটু সময় নিতে পারবেন, রেস্ট নিতে পারবেন না, আপত্তি নেই। কারণ কি এমন হয় যে শরীর বেশ খারাপ হয়ে গেছে, গোটা রাত্রে ঘুমাতে পারে নাই, মাথা ধরে গেছে, অবস্থা খুব কাহিল, তাহলে আপনাকে যদি দেরি করতে হয়, ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, জায়েজ আছে। আল্লাহ তাআলা মানুষের উপরে ইহসান করেন, মানুষের কষ্ট আল্লাহ দিতে চান। আপনি রেস্ট নিয়ে যদি আর এমন হয়ে যায় আপনি সকাল 10টায় পৌঁছেছেন, এখন চূড়ান্ত গরম,
এই গরমে যেরকম গরম ওখানে পড়ে, এখানে খালি মাথায় গেলে মাথা ধরে যাবে রোদের হিট। আপনি চান যে 2-3 ঘন্টা অপেক্ষা করবেন, 4 ঘন্টা অপেক্ষা করেন বিকাল বেলার জন্য, পড়ন্ত বিকেল আসুক, তাহলে আপনি এটা লিড করা যায়। তবে যদি তাদের এনার্জি আছে এবং কষ্ট হবে না, বিনা কারণে বেশি দেরি না করে যত তাড়াতাড়ি পারা যায় উমরার কাজ শেষ করা। তাহলে এখন আপনি মক্কাতে ঢুকে আপনি এখন উমরার কাজ করবেন। উমরার কাজ করার জন্য আপনাকে উজু করে তারপরে ঢুকতে হবে, কারণ ওখানে গিয়ে উজু করা ঝামেলা আছে। একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে স্যান্ডেল ঢুকাই নিয়ে সাথে রাখবেন। স্যান্ডেল জুতা কোনো জায়গায় রাখলে এসে ওই জায়গাও চিনবেন না, আর ওই জায়গা কে কাটা নিয়ে ওখানকার সেফটি সিকিউরিটির কারণে কর্মচারীরা ওখান থেকে সমস্ত স্যান্ডেল ফেলে দিতে, কারণ প্রতিটি ইঞ্চি মানুষের নামাজ পড়ার জন্য ব্যবহৃত হয়ে যায়। কাজে ওখানে স্যান্ডেল রাখার নিয়ম পালন করতে গিয়ে আপনি এটা হারাবেন। হারিয়ে গেলে কারো স্যান্ডেল ওখান থেকে আরেক জোড়া পাওয়া গেছে, ওইটা জোগাড় করে নিয়ে আসা এটা ঠিক না। আপনি নেবেন না, কারোটা নেবেন। উত্তম হচ্ছে আপনি নিজে খালি বাইক চলে এসে এই পাশেই স্যান্ডেল পাওয়া যায়, সব জায়গায় দোকান আছে, কোনো চিন্তার কারণ নেই। এভাবে করবেন। তারপরে আপনি প্রচুর করে বড় কোনো ব্যাগ নিয়ে যাতে না ঢুকতে নেবেন না, ছোট্ট হালকা ব্যাগ অথবা খালি হাতে, ব্যাগটার মধ্যে টাকা পয়সা থাকবে, কিছু পেপার থাকলে কিছু একটা, এইভাবে আপনি যাবেন, দিয়ে আপনি উমরার কাজ শুরু করে দেবেন। এফরাত ওয়ালা উমরা নাই, কিন্তু তাদের তাওয়াফ কদুম করতে হবে, এটা ওয়াজিব। একটা তাওয়াফ করা 7 চক্করে তাদের এটা করতে হবে। কেরাম ওয়ালা তো উমরার তাওয়াফ, যেটা কেরামের অংশ, সেটা করতে হবে এবং সাহি করতে হবে। আর তামাত্তু ওয়ালা উমরা এবং সাহি করতে হবে। আমরা এখনো তাওয়াফ শুরু করিনি, তাওয়াফ শুরু করার কাজটা আমরা মাগরিবের বিরতির পরে এসে শুরু করি।